নমস্কার বন্ধুরা, সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্য দিনের মতো আজও আমি একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, ফ্রেঞ্চ ফ্রাই। খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করব। যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারবেন বা স্টার্টার হিসেবে পরিবেশন করতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আমার সব ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখে নেওয়া যাক রেসিপিটা। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আমি আলু লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আলুর যে স্টার্চটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, তারপর আমি 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছি। কড়াই জল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দেব আর 1 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিজিয়ে রাখা আলুটা আমি হাফ সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে আলুটা আমি 5 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আলুটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। সেদ্ধ করা আলুগুলো আমি জল ঝরিয়ে একদম শুকনো করে নিয়েছি। এই শুকনো আলুগুলোর মধ্যে আমি 1 চামচ মরিচ গুঁড়ো আর অল্প একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। কড়াই তেল বসিয়ে নিয়েছিলাম। তেলটা আমি হাই ফ্লেমে রেখে অনেকটাই গরম করে নিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলো ডিপ ফ্রাই করে নেব। এইভাবে আমায় সমানে ছান্তা দিয়ে নাড়তে থাকতে হবে। এইভাবে আমি ছান্তা দিয়ে সমানে নাড়তেই থাকবো, না হলে একদিকটা লাল হয়ে যেতে পারে। ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার আমি তুলে নেব। আমি প্লেটে ন্যাপকিনটা বিছিয়ে নিয়েছি, কেন এক্সট্রা তেলটা এর মধ্যে অ্যাবজর্ব করে নেব। আবারও কিছু আমি আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও আমি একইভাবে আলুগুলো ভেজে নেব। এইভাবে আমার সমস্ত ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি। দারুণ দেখতে হয়েছে, খেতে তো ভালো হয়। আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর গরম গরম সার্ভ করুন। দেখবেন ছোট বড় সবারই খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করবেন। ফেসবুক বন্ধুরা আমার পেজটিকে ফলো করবেন। আজ তাহলে আসি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।